বৃহস্পতিবার রাত থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছিল, যেখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। এবং বর্তমানে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের সিলেট বিভাগে বৃষ্টিপাত চালু রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বজ্রপাত সেখানে চালু রয়েছে। এর পাশাপাশি দুর্যোগপূর্ণ পরিস্থিতি হচ্ছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ে। এবারে দক্ষিণবঙ্গের পালা। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। কোথায় কোথায় কেমন কি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আমরা জানাবো। বাংলাদেশের কাছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আসামের মধ্যভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে বিহারের উত্তর পূর্ব ভাগ থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই সিস্টেমগুলির প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। প্রথম দিকে এখন উত্তর পূর্ব ভারতেই বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে থাকবে। তারপর সেই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি আনতে পারে। ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপর হবে বলে সতর্কতা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চাষি ভাই এবং অন্যান্য যে আমাদের চাষি ভাই রয়েছে, যারা শাকসবজি করেন ফুল চাষ করেন, আলু চাষি যারা রয়েছেন, সকলের জন্য রয়েছে সতর্কতা। সাধারণ মানুষের জন্য রয়েছে সতর্কতার পাশাপাশি বজ্রবিদ্যুতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে হিমালয়ের পশ্চিম ভাগে, এবং যার প্রভাবে আমাদের উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। তাপমাত্রা সামান্য কমবে এই বৃষ্টিপাতগুলি চালু হওয়ার ফলে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে। ময়মনসিংহ সিলেটের উপরেও বজ্রপাত হচ্ছে। দক্ষিণ আসামের দিকেও সেই বৃষ্টিপাত যাচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গাতেই কিন্তু ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী বৃষ্টিপাতের কবলে পড়ে গেছিল। যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছিল বীরভূমের দিক থেকে, এবং কলকাতার আশেপাশে কিছু অংশে হয়েছিল। যারা যারা পেয়েছিলেন জানাবেন। এবারে কিভাবে কি হবে সেটা আমরা দেখাবো। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর এখান থেকে আমরা শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব যে সংক্ষিপ্ত সতর্কতা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কবে কবে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটাতে যে 13ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়াও হতে পারে। 13 তারিখ পর্যন্ত এই ব্যাপারটা রয়েছে, যেখানে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আশেপাশের এলাকাতেও থাকছে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। একই পরিস্থিতি আসাম মেঘালয়েও রয়েছে, কিন্তু সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকার সম্ভাবনা রয়েছে, বা ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা বাড়তে পারে। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে দেখুন, এখানে 15, 16, 17 এই 3টে দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বলা হয়েছে, যেখানে কোথাও কোথাও 50 থেকে 60ও হতে পারে, আবার কোথাও কোথাও 30 থেকে 40, আবার কোথাও কোথাও 40 থেকে 50ও বৃষ্টিপাতের সময় হতে পারে। শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকতে পারে, তবে বজ্রপাত বেশি হলে সেগুলো সম্ভাবনা। অন্যথায় শিলাবৃষ্টি না হলে শুধুমাত্র ঝড় বৃষ্টি পরিবেশ থাকতে পারে। বিশেষ করে বিকেল থেকে সন্ধে রাতের মধ্যে এই পরিস্থিতি হতে পারে, এই 3টে দিনের মধ্যে যে কোনো 2টো দিন। চলুন আমরা এবার দেখে নিই বর্তমান ওয়েদার সিস্টেম কী কী রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানাচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে। এর পাশাপাশি মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার পাশাপাশি আমাদের আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু রয়েছে। এর পাশাপাশি একটি ট্রাপ রয়েছে, যেটা অর্থাৎ অক্ষরেখা, যেটি উত্তর পূর্ব বিহার থেকে, মানে আমাদের ওই উত্তরবঙ্গের আশেপাশে যে জায়গাটা রয়েছে সেখান থেকে এটা দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে 14ই মার্চ, এমনটা বলা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে একটা চিত্র দেখাই, তাহলে বুঝতে পারবেন যে সতর্কতা কেমন কেমন রয়েছে। তখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই জায়গাগুলোতে রয়েছে
ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং তার মধ্যে ডান দিকে চিত্রে দেখুন এখানে হলুদ সতর্কতা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ, সিকিম, তার পাশাপাশি আমাদের আসাম, মেঘালয় এই জোনটাতে, এবং অরুণাচল প্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের কোনো অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগেও এই ব্যাপারগুলো থাকবে, যা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং কিছুটা রাজশাহীর দিকে থাকার সম্ভাবনা থাকছে। দক্ষিণ বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত শুরু হবে, যেটা 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, বা 14 তারিখ থেকে ঝাড়খণ্ডের দিক থেকেও শুরু হতে পারে, যা পরবর্তী ক্ষেত্রে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং উড়িষ্যার দিকেও থাকবে। তো এইভাবে দেখুন 14 তারিখ পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে 14 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প বৃষ্টিপাত ঢুকতে পারে, কিন্তু আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেখানে ভারী বৃষ্টিপাতও থাকবে। এর পাশাপাশি আমাদের আরও একটা চিত্র দেখাবো। দেখুন 15 তারিখ মানে রবিবার থেকে একটা বড় পরিবর্তন আসছে, যা অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এই জোনটাতে অনেকটা বেশি এলাকা জুড়ে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, মানে দমকা ঝোড়ো হাওয়া সমেত, বা কিছু কিছু এলাকাতে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বেড়ে গিয়ে সেখানে ঝড়ের সৃষ্টিও হতে পারে। এমনটা হতে পারে 40 থেকে 60-61 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘের সৃষ্টি রয়েছে, এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার সেখানে। এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটু ঝাপসা আকাশ রয়েছে, হয়তো বৃষ্টিপাতের ব্যাপার নেই, কিন্তু ঝাপসা আকাশ কিন্তু একটা রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এইভাবে ব্যাপারগুলি কিন্তু রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও ঝাপসা আকাশ, ধীরে ধীরে কোথাও কোথাও হয়তো দিনের বেলাতে রোদের দেখাও থাকবে, আবার কোথাও কোথাও ঝাপসা আকাশও থাকছে। তো ধীরে ধীরে এগুলো পরিষ্কার থাকবে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন একটু বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, কিন্তু রবিবার থেকে আবার শুরু হবে আর কি। তো যার জন্য এখন বৃষ্টিপাতগুলো এই আসাম, মেঘালয় সংলগ্ন বাংলাদেশ এই জায়গাগুলোতে, ত্রিপুরার আশেপাশে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে উত্তরবঙ্গ সহ, এবং এখানে বৃষ্টিপাত থাকবে। ভালো দেখাচ্ছি ব্যাপারটা, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে বজ্রগর্ভ মেঘে চলে গেলাম, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। তো দেখুন সমস্ত জলো হাওয়া বঙ্গোপসাগর থেকে এবং শুষ্ক হাওয়া সব এইখানেই জমায়েত হচ্ছে, ফলে এই জায়গাটাতেই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বেড়ে থাকে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু দেখুন থাকবে, ওইখানেই কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো থাকবে, এবং ওখানেই বৃষ্টিপাতগুলো 14 তারিখ পর্যন্ত থাকবে, ওইদিকে বেশি থাকবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবারের দিকে সেরকম কিছু থাকবে না, একটু একটু মেঘলা মেঘলা হতে পারে, দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত যদি হয় সেটা আলাদা কথা, না হলে কিন্তু মোটের উপর সেরকম নেই। কিন্তু রবিবার থেকে আমাদের এই যে এই জোনটা দেখতে পাচ্ছেন, এই যে যেখানে রয়েছে মধ্যপ্রদেশ, আমাদের রয়েছে ছত্তিশগড়, রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই জোনটা থেকে কিন্তু বজ্রশেল তৈরি হতে পারে, এবং এইখান থেকেই কিন্তু বৃষ্টিপাত, কারণ এখানে একটা ট্রাপও রয়েছে এই বিহার থেকে এই পর্যন্ত। ফলে এইগুলো আস্তে আস্তে এই পরিস্থিতি আনবে, এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, এবং এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সময় কিন্তু বজ্রপাত হতে পারে, বুঝতে পেরেছেন? তো দেখা যাচ্ছে যে দেখুন এই জায়গাগুলোতে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পাশাপাশি কিছুটা বাঁকুড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, এই জায়গাগুলো কিন্তু সতর্কতা বেশি, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তে পারে, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ এই রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এবং এখানে রাজশাহী সহ খুলনা বিভাগের উত্তরভাগ সহ এবং ঢাকা বিভাগের দিকে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা বেড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এরকমভাবে যেতে পারে, তার জন্য এটা সতর্ক থাকতে হবে এই এলাকাতে। ময়মনসিংহ, সিলেট সহ এখানে দক্ষিণ ত্রিপুরার দিকে কি বৃষ্টিপাত হবে, চান্স কিন্তু রয়েছে, দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে, এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রবিবার থেকে সোমবারের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে এই সময়কালেও থাকবে বৃষ্টিপাত, যেহেতু থাকবে তাই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আসাম, মেঘালয় বৃষ্টিপাত চালু থাকবে। দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি খুব একটা বেশি না থাকলেও কম কম থাকবে, কিন্তু এই যে জায়গাতে রয়েছেন দেখুন আবার থেমে গেল, মানে আবার আকাশ পরিষ্কার থাকলো, কিন্তু দুপুরের পর থেকে আবার এই জায়গাগুলো থেকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো ধাওয়া করতে পারে। সময়গুলো একটু অদল বদল হতে পারে, কিন্তু ভালো করে দেখুন। তাই প্রত্যেকে সতর্কতার জন্য শেয়ার করে রাখবেন, চাষি ভাইদের জন্য অবশ্যই রাখতে হবে। আলু চাষিদের নিরাপদ স্থানে শুষ্ক আলু, মানে পরিপক্ক আলু তুলে রাখার কথা বলেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ হলে বা বজ্রপাত হলে অবশ্যই ফাঁকা জায়গাতে থাকবেন না,
নির্দিষ্ট জায়গাতে, সেফ জায়গাতে চলে যেতে হবে। এগুলো কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে, তাই কোথায় কখন কী হয়ে যায় বোঝা মুশকিল, তাই অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বর্ধমান, মানে 2 বর্ধমান রয়েছে, হুগলি, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, বালেশ্বর রয়েছে, বালেশ্বর, জলেশ্বর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, এগুলোতেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এবং ত্রিপুরার উত্তর ভাগও দেখা যাচ্ছে হতে পারে, দক্ষিণ আসামও হতে পারে, বুঝতে পেরেছেন। তো এগুলো দেখা যাচ্ছে আগরতলা, অম্বাসা, এগুলোতে থাকবে। তো এই ব্যাপারগুলো রয়েছে। আর একটু ট্র্যাক করছে দেখুন ধীরে ধীরে, এটা কলকাতা, হাওড়া, 24 পরগনার মধ্যেও যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতেও থাকবে, চট্টগ্রামেও থাকবে, দক্ষিণ ত্রিপুরার দিকেও থাকবে, মধ্য ত্রিপুরার দিকেও থাকবে এবং রাতের দিকে উত্তরবঙ্গেও আবার একটু আধটু আসতে পারে, যে আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, এগুলোতেও থাকতে পারে। এইভাবে 17 তারিখেও কিছু কিছু থাকবে। 17 তারিখে দুর্যোগটা হয়তো কমে যাওয়ার চান্সটাই বেশি, অল্প স্বল্প থাকতে পারে আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে, এইভাবে থাকতে পারে। 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ পাবে, 19 তারিখ থেকেও টুকটাক থাকবে, কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে। যাই হোক, বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা একটু দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চালু হয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখনও হবে বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চালু থাকবে এবং ভালোই বৃষ্টিপাত সেখানে থাকবে, তাই এই অংশগুলি বৃষ্টিপাত এখন পাবে। এবং শনিবার পর্যন্ত ওইখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকার চান্স রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতগুলো চালু থাকবে, দার্জিলিং, কালিম্পংও থাকবে, এগুলো থাকবে। শনিবার যে বৃষ্টিপাত চান্স কম, কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, কিন্তু মূলত এই দিকগুলোতেই বৃষ্টিপাতগুলো থাকবে। এরপরে 14 তারিখের পর যেটা আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম, যে এখান থেকে দুপুরের পর থেকে এদিক থেকে আসতে পারে, তাই বৃষ্টিপাতগুলো হয়তো দুপুরের দিক থেকে, যে এখানে বজ্রসেল তৈরি হলে এগুলো এগিয়ে গেলে তবেই কিন্তু এই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, এদিক থেকেই হওয়ার চান্স থাকবে। ছবিগুলোর সঙ্গে বাস্তবের একটু অদল বদল হবে, একদম প্রত্যেক জেলাতে, প্রত্যেক এলাকাতে জোরালো বৃষ্টিপাত হবে তেমন নয়। ওই জেলাগুলির কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় জোরালো বৃষ্টিপাত হতে পারে চান্স। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, 2 বর্ধমান, এদিকগুলোতে এবং কিছু কিছু পরের দিকে ওই 24 পরগনা বা হুগলি, এইগুলোতেও আসতে পারে, হাওড়ার দিকেও থাকবে। কিন্তু মূলত দেখুন এই জায়গাগুলোতেই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এগুলোতে, শিলচর, উত্তর ত্রিপুরা, এগুলোতে কিন্তু পশ্চিম থাকছে। পরের দিকে দেখুন আস্তে আস্তে এই যে ঢাকা, খুলনার দিকে, দক্ষিণ ত্রিপুরা হয়ে ত্রিপুরা গোটাটাই মোটামুটি মিজোরামের দিক পর্যন্ত বৃষ্টিপাত নামছে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতেও এই সময়কালে বৃষ্টিপাতগুলো চালু থাকবে 15 তারিখে। এবারে রাতের দিকে দেখুন অনেকটা খালি হয়ে গেলে এগুলো, কিন্তু যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘ না থাকলে তো বৃষ্টিপাত হবে না, মেঘ থাকলে পর্যন্ত থাকতে পারে। আবার উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত নামছে, আবার রাত্রে বৃষ্টিপাতের পর আবার দুপুরবেলার দিক থেকে আবার এদিক থেকে বৃষ্টিপাত যাবে, যা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে এই যে কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টিপাত ধাওয়া করতে পারে, মানে ধাওয়া করতে পারে, ধেয়ে আসতে পারে, এটা আছে। তখন ধেয়ে আসার সময় বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও দু এক জায়গায়, এই 2 দিনের মধ্যে 2 এক জায়গায় শিলা বৃষ্টিপাতও নেমে পড়তে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে, বুঝতে পেরেছেন। এইভাবে ব্যাপারটা রয়েছে, আমাদের দেখিয়ে দিলাম যতটা পারলাম। এই মুহূর্তে এইরকমই দেখতে পাচ্ছেন 16 তারিখের দিকে এই বৃষ্টিপাতগুলো এইভাবে এগোবে। তাই মেদিনীপুরের দিকেও থাকবে, হাওড়ার দিকেও থাকবে, কলকাতা, হাওড়া, 24 পরগনা হয়ে বৃষ্টিপাত এইভাবে যাবে, দক্ষিণ ত্রিপুরার দিকেও থাকতে পারে। এবং পরের দিকে রাতের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতগুলো নামবে, যেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও কিছু বৃষ্টিপাত থাকছে। সুতরাং 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা ভালো থাকবে, তবে 18 তারিখের দিকেও থাকবে কিছু কিছু এলাকা, কমে যাবে, অল্প হয়ে যাবে, খুবই সামান্য হয়ে যাবে, এরকমভাবে। 19 তারিখ থেকে পরিবর্তন থাকলে টুকটাক বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, এগুলো কিন্তু চলবে। 24 তারিখ, 25 তারিখ থেকে আবার শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে, তখন আবার কিছু পরিবর্তন হলে জানা যাবে। আপাতত মোটামুটি ওই 20 তারিখ পর্যন্ত বা 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। ধন্যবাদ।